হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আমি আপনাদেরকে বলছিলাম যে একটা সামনে কিছুদিন আজকেই হচ্ছে একটা ভিডিও নিয়ে আসবো। তো আমি বর্তমানে ভাইয়ের মেসেজ আছি, যে ভাই মানে প্রতারিত হয়েছে আর কি। তো আমি মেনশন করব না কোন দোকান থেকে নিছে, আমি জাস্ট মেনশন করব এটাই যে কিভাবে বাংলাদেশে এটা সিন্ডিকেট করতেছে। তো আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে কোনো কথা না, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ফোনটাই দেখাই আর কি। এটা হচ্ছে Xiaomi 14। আর আমি তো রেগুলার ফোন নাড়ানাড়ি করি, তো একটা ফোন হাতে নিলে বোঝা যায় যে আসলে ফোনটা অথেন্টিক কিনা। ফোনটা অনেক স্লিম আর কি, স্লিম বলতে কি অনেক হালকা আর কি, ওয়েট নাই। 13-13-এরই একটা ওয়েট আছে, এটা 13-এর থেকে হালকা ওয়েট এমন মনে হইতেছে। ফোনটা দেখেন একদম ফুললি ফ্রেশ আছে। আর কাস্টমারের যেরকম ফোন ফুললি ফ্রেশ ফোন চাই, এরকম ফুললি ফ্রেশই আছে আর কি। দেখেন এখানে চাইনিজ, এটা এটা মেবি মনে হয়, হ্যাঁ এটা হচ্ছে চাইনিজ স্টিকারে লাগানো আছে আর কি। তো বিষয়টা হইতেছে এটাই যে আমি আপনাকে দেখাইতেছি ফোনটা অনেক স্লিম। আর আমি ক্যামেরাতে হয়তো বোঝা যাবে না, আমি তারপরে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে বডিতে কিন্তু ওই যে ব্যাকশেলটা খোলা পড়ছে, এটা বোঝা যাইতেছে। তো যিনি ফোনটা নিছে ওনাকে বলা হয়েছে ফোনটা অথেন্টিক ছিল। আর সব থেকে বড় যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই, একটা যে ক্যামেরাতে যে একটা যে ফ্ল্যাশের উপর যে একটা যে প্রলেপ দেয়া থাকে প্লাস্টিক, সেটা দেয়া নাই এটাতে। আপনারা যদি দেখলে বুঝতে পারবেন যে শুধু ফ্ল্যাশটা দেখা যাইতেছে। আমি যদি সিম্পলভাবে অন্যান্য ফোনে দেখাই, যে দেখেন সাইড দিয়ে রাউন্ড দিয়ে একটা প্লাস্টিক দেওয়া আছে আর কি উপরে, যাতে বোঝা যায় না যে ভিতরে লাইটটা কয়টা লাইট আছে বা কি লাইট আছে। কিন্তু দেখেন এটাতে ফুললি বোঝা যাইতেছে, একদম ফুললি বোঝা যাইতেছে। আর ক্যামেরাগুলো যদি দেখলে বুঝতে পারবেন যে ভিতরে হালকা একটু ধুলা টাইপের আছে আর কি। আর ফোনটা অনেক অনেক হালকা আর কি, সামনে দেখলেও বুঝতে পারবেন যে আপনার ইয়াতে আটা লাগে আছে। তো আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই আপনি কিভাবে ফোনটা নিছেন, কেমন কি ওরা আপনাকে কেমন বলছে, আসলে ফোনটা অথেন্টিক কিনা, তো এটা যদি বলতেন। ভাই একটু হোল্ড। জি জি জি, কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক ভাই, আপনি জাস্ট বলেন যে আপনি ওনাদের সাথে যখন আপনি কথা বলছেন, ওরা কি বলছিল ফোনটা অথেন্টিক কিনা, কত দিয়ে নিছেন, তারপর এই আসার পর দিয়ে দেখছেন এই অবস্থা। যে যখন ওনাদের সাথে কথা হয়, ওনারা বলছিল ফোন অথেন্টিক, প্লাস মনে করেন যে ফোন কোনো রিপেয়ার হিস্টোরি নেই। তো আমি ফোনটা ওদের কাছ থেকে নিয়েছিলাম মূলত কন্ডিশনে। আর কি বলবো মানে ভাই কখনো ক্যামেরার সামনে কথা বলেনি, তো আমি বলে দিচ্ছি আর কি। ভাই আপনি যদি ক্যামেরাটা ধরতেন আমি যদি দেখাই আর কি। ভাই কখনো ক্যামেরার সামনে আসেনি, এই জন্য ভাই বলতে পারতেছে না কিভাবে কি বলা লাগবে। তো কালকে যখন আমার ভাইয়ের সাথে কথা হয়েছিল, বিষয়টি কথা হয়েছিল কিভাবে আমি বলি। আমার একটা ফোন কন্ডিশনে আসছিল, তো সেই ফোনটা আমি তুলতে গেছিলাম। তো তুলতে যাই দেখতেছি যে ভাইয়েরাও হচ্ছে ফোন তুলছে। তো আমি ভাইকে বললাম একটু আর কি, মানে একটু আগ্রহ জাগলো আর কি, দেখি যে ফোনটা বাংলাদেশ থেকে যে ফোন দিচ্ছে আসলে ফোনটা কেমন দিচ্ছে। তখন ভাইদের সাথে কথা বললাম, ভাইরা ফোনটা নিল, নিয়ে আমি দেখলাম যে ক্যামেরার উপরে কোনো প্রোটেক্টর, মানে উপরে যে একটা প্লাস্টিক দেওয়া থাকে সেটা নাই। তার ফোনটা অনেক হালকা, ফোনের বডিতে আটা বোঝা যেতেছে। তো যখন আমার সামনেই ওনারা কথা বলছিল আর কি, দোকানদারকে ফোন করছে, দোকানদাররা বলতেছে এটাই যে ভাই ফোন 100% অথেন্টিক আছে, প্লাস হইতেছে ফোন একদম নতুন। কত বলছিল ভাই, কতবার চার্জিং সাইকেল? 4 টাইম চার্জিং সাইকেল। 4 টাইম, শুধু মানে 4বার চার্জিং সাইকেল, শুধু 4বার হয়েছে। তো আমি এটা শুনে সন্দেহ করছি আর কি। তারপর বলতেছে না ভাই ফোন তো, তখন আমি বলছি যে তাহলে ভাই 2000 টাকা যেহেতু অ্যাডভান্স দিচ্ছেন, ওরা তো অ্যাডভান্স ফেরত দেবেন না। আপনারা এক কাজ করেন, আপনার ফোনটা হচ্ছে ওই টাকাটা যাগা, আপনারা ফোনটা ফেরত দিয়ে দেন। তো ওনারা বলতেছে টাকা ফেরত দিয়ে যে লাগবে না, আপনার থেকে টাকা পেমেন্ট করে ফোনটা নিতে লাগবে। আর অলরেডি ইনারাও বসেনি, ফার্স্ট টাইম কন্ডিশনে ফোন নিছে, টাকা অলরেডি আগে পেমেন্ট করে দিচ্ছে, ওরা হোল্ড করেনি। তো এখন বিষয়টা হয়ে গেছে এই যে এখন ওরা যে ফোনটা নিচ্ছে, এখন ওরা বলতেছে ফোন কোনো ফেরত হবে না, আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে ফোন নিতে লাগবে। বাংলাদেশের কাস্টমাররা এইভাবে প্রতারিত হইতেছে, এইভাবে জিম্মি হইতেছে যে দোকানদারের কাছে, যে একটা ফোন নিছি, ফোনটা কন্ডিশন খারাপ বা ফোনটা অথেন্টিক না, আমি ফোনটা যখন ফেরত দিতে যাবো ওরা টাকা ব্যাক দিবে না, ওরা বলবে যে ভাই আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি, এটা সমস্যার কারণে হতে পারে, আমরা চেক করে দেখি। কিন্তু ফার্স্ট অফ অল ওরাই বলছে যে ফোনটা 4বার চার্জ করা হয়েছে, ফোন 100% অথেন্টিক, আপনারা নিতে পারেন। তবে এই কথা বলে যে ভাই ফোন নিয়েছে, ফোন এই অবস্থা। আমি চাইলে মেনশন করতে পারবো যে কোন সব থেকে নিচ্ছে, কিন্তু আমি চাই না কারোর সাথে আমার খারাপ সম্পর্ক হোক। জাস্ট এতটুকুই আপনাদের সতর্ক করবো, আপনারা যেখান থেকে ফোন কিনেন অবশ্যই দেখে শুনে যায় ফোন কেনাটা বেটার। আবার অনেকে আমাকে বলে যে ভাই বাংলাদেশে কমে পাওয়া যাচ্ছে, আপনার কাছে এত বেশি কেন, আপনি চায়না থেকে নিয়ে আসতেছেন, আপনি প্রফিট বেশি খাচ্ছেন। তা না ভাই, আমি 100% অথেন্টিক ফোন নিয়ে কাজ করি, এই জন্য আমার প্রাইসটা একটু বেশি মনে হয় আপনাদের কাছে। যারা বুঝে তারা তো বুঝে, আর যারা বুঝে না তারা তো এরকম বুম বাং কথা বলবে যে ভাই ফোন অথেন্টিক না, এই না সেই না। তো ভাই ফোনটা আপনি কত দিয়ে নিছিলেন? ভাইয়া 47K। 47, এটা কি 16/512 জিবি? হ্যাঁ 16/512। আর 47 যে ভাই 16/512 জিবি নিচ্ছে, তাও অথেন্টিক না। আর আমি 48, 49, 50 পর্যন্ত আমি হচ্ছে অনলি ডিভাইস সেল করি, চার্জার কখনো কখনো চার্জার সহ পাই। আমি সেল করি 16/512 জিবি, কিন্তু আমার কাছে 1-2 হাজার টাকা বেশি। কিন্তু এই যে 1-2 হাজার টাকা কমে যখন কাস্টমার একটা ফোন নিতে যায়, তখন এই যে জিম্মি হয়ে যায়, প্রতারিত শিকার হয়। এইভাবে ভাই মানুষ প্রতিনিয়তই ঠকতেছে, কাস্টমার দোকানদারের কাছ থেকে ঠকতেছে। তো আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যে যেখান থেকে ফোন কিনবেন ভালো সতর্কভাবে ফোন কিনবেন। যদি 2-4 টাকা বেশি লাগে, আপনার দোকানে যায় চেক করে দেন একটা ফোন কিনবেন, সেটা আপনাদের জন্য বেটার আর কি। আমি বলবো না যে আমার কাছ থেকে ফোন কেনা লাগবে, আপনারা যেখান থেকে ফোন কিনবেন দেখে শুনে ফোন কিনবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।